সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগর দুবাইয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশের সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল, মন্তব্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের। শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল এবং তার সব কয়টা খুঁজে বের করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তাছাড়া রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আজ সচিবালয়ে এসব কথা বলেন তিনি। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ রাজধানীর বনানীতে নগদের অফিসে অভিযান চালিয়ে এই অসঙ্গতি খুঁজে পায় দুদক। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে, মন্তব্য ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। আজ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে 2025 সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।